আসসালামু আলাইকুম। দিস ইজ এমবিবিকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি 23-24 সেশনে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 29তম স্থান অর্জন করি। সো তোমাদের অনেকে আমাকে অলরেডি প্রশ্ন করছো বা এই রিলেটেড প্রশ্নটা, যে এক্সাম হলে কতগুলো এমসিকিউ দাগানো উচিত, তাই না? হ্যাঁ, আমি 29তম স্থান অর্জন করছি। সেই জায়গা থেকে আমার পাশে তোমাদের টপার ভাইয়া আছে, তিনি ডি ইউনিটে সেকেন্ড হয়েছিল। আমরা তার কাছ থেকে এই প্রশ্নটা একদম জীবন্তভাবে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার শুভ, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। 2023-24 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আমি দ্বিতীয়তম স্থান অধিকার করছিলাম। সো তোমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে, এবং এই প্রশ্নটা আমি অনেকবার ফেস করতেছি যে ভাইয়া, এক্সাম হলে কতগুলো এমসিকিউ দেখানো উচিত। এটা আসলে ডিপেন্ড করবে তোমার কতগুলো প্রশ্ন কমন পড়লো এবং তুমি কতগুলো অ্যান্সার করতে পারতেছো। আর দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু তুমি দেখবা নেগেটিভ মার্ক একটু কম থাকে। মেডিকেলে যেমন তোমার থাকে 0.25, কিন্তু এই ক্ষেত্রে তোমার থাকে কি বলতো 0.2। সো তোমার দেখো এখানে 5টা কোয়েশ্চেন যদি তুমি ভুল দেখাও, তার মানে কিন্তু 1 মার্ক তোমার কাটা যাচ্ছে। সো তুমি কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে তুমি যেগুলো 100% শিওর থাকবা, অবশ্যই ওগুলো আগে দেখাবা। তুমি দেখতেছো যে তোমার 50% হওয়ার সম্ভাবনা আছে আর 50% হওয়ার সম্ভাবনা নাই, তো এগুলো তুমি তো অবশ্যই দেখাবা, এগুলো তো অবশ্যই দেখাবা। কারণ তোমার দেখো 5টা ভুল হলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে 1। তো তুমি এমনিই যদি তুমি 5টা কোনো এমসিকিউ দেখাও, তুমি দেখবা আলটিমেটলি তোমার 2 থেকে 3টা বা 4টা হওয়ার সম্ভাবনা থাকে। তো তুমি এগুলো তো অবশ্যই দেখাবা। এবং আমি বলতে পারি তোমার যদি মিনিমাম 20% হওয়ার সম্ভাবনাও থাকে কোনো একটা কোয়েশ্চেন, যে 20%, হ্যাঁ 20% হওয়ার সম্ভাবনা আছে, 80%-এ ভুল হবে, তো তুমি ওটাও দেখায় আসবা। সো এইখানে তোমার সেরে আসার অপশন খুব কম। যদি তুমি দেখো যে 100%ই পাচ্ছ না একটা কোয়েশ্চেন, তাহলে ওই ক্ষেত্রে তুমি সেরে আসবা। বাকি যে যদি তুমি মনে হয় যে হ্যাঁ একটা কোয়েশ্চেন 30% হওয়ার সম্ভাবনা আছে, যে এটা হতেও পারে নাও হতে পারে, তাহলে তুমি অবশ্যই জায়গায় দিয়ে আসবা। আর যেগুলো পাবা অবশ্যই ওগুলো জায়গায় দিয়ে আসবা। এবং কোনো যদি কনফিউশনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই ওগুলো জায়গায় দিয়ে আসবা। সো আমার ক্ষেত্রে আমি এটাই করছিলাম, যেগুলো পাইছিলাম অবশ্যই আগে ওগুলো অবশ্যই সুন্দর করে দাগাইছিলাম। এবং লাস্টে যে সময়টা পাইছিলাম, যেগুলো 50% ছিল অবশ্যই ওগুলো দাগাইছি সুন্দর করে। এবং যেগুলো 30% বা 40% হওয়ার সম্ভাবনা ছিল, এগুলো আমি দাগাই দিয়েছি। মোটামুটি অ্যান্সার করছিলাম 80টার মধ্যে 75 এরকম অ্যান্সার করছিলাম। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। সো তোমার এমবিবিকে ভাইয়া কীভাবে অ্যান্সার করছে, তো আমরা তার কাছ থেকে শুনি একটু। ভাই একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। অলরেডি তিনি সেকেন্ড হয়েছে, তিনি তার মতামত শেয়ার করছে, সেখানে আমি কিছুই না। আচ্ছা, যাই হোক, তারপরে এই জায়গা থেকে দেখো, এই প্রশ্নটা আসলেই দেখো, তুমি একটু ভেবে দেখো তো, তুমি এতদিন পড়াশোনা করছো, এতদিন একটা নিজের উপর একটা কনফিডেন্স আছে না, যে আমি 5টা দাগাইলে অন্তত একটা হবে না, বলো? একটা হবে না? তো সেই ক্ষেত্রে যেটা ভাইয়া যেটা বললো, যে একমাত্র যেটা তুমি 100% যে একদম এটা তুমি নিশ্চিতই না, মানে কোনো সম্ভাবনাই নাই এটা হবে কিনা, সেটা সেরে আসো, ঠিক আছে? কারণ এখানে 0.2 মার্কও অনেক বেশি ভ্যারি করে। কিন্তু যেখানে তুমি দেখতেছো 20%, 30%, 40% একটা সম্ভাবনা আছে, ওটা ছেড়ে আইসো না। কারণ ওটা এইরকম, যদি তোমার যদি 4টা যদি 30% থাকে, সেই 4টার ভিতর যদি একটা হয়, তাও তুমি অনেক মার্ক আগায় যাচ্ছ। এবং জানো, এবং এই 0.2 মার্কের জন্য 0.2, এই সেম মার্ক নিয়ে অনেকে ফার্মেসি পাবে, অনেকে ফার্মেসি পাবে না। তো তোমার স্বপ্নের সাবজেক্ট যদি পেতে চাও, একটু কনফিডেন্স রেখে, একটা নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, বুঝছো? তুমি যদি ভয় পাও যে এটা হবে না হবে না হবে না, এই ভয়টা পেলে দেখবা যে ভুলই হয়ে যাচ্ছে। আর তোমার যখন সাহস থাকবে যে হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে, হবে হবে ইনশাল্লাহ হয়ে যাবে, এই যে একটা মনোভাব নিয়ে দাগাও, ভালো কিছু হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড সেই জায়গাতে ভাইয়া অলরেডি 75+ দাগাইছে। আমিও আমার যতটুকু মনে পড়ে, আমিও মোটামুটি ওই 77 বা 78, বা আমি কাছাকাছি একেবারে 80 থেকে হয়তো বা 2-3টা সেরে আসছি, তাছাড়া ম্যাক্সিমাম দাগানোর চেষ্টা করছি। আর তারপর আরেকটা প্রশ্ন, যে ভাইয়া আমরা প্রশ্নটা দাগাবো কীভাবে? এই ক্ষেত্রে সবচাইতে যেটা ভাইয়া বললো, যে সবচাইতে যেটা তুমি 100% নিশ্চিত, সেগুলা এক ধাঁচে সুন্দরভাবে দাগানো। এগুলো অবশ্যই একজন ব্যক্তিগতভাবে তোমার আলাদা আলাদা মেথড থাকতে পারে, কিন্তু আমাদের অভিজ্ঞতাতে আমরা বলতে পারি সবচাইতে ইম্পর্টেন্টগুলো আগে দাগাইলাম। এবং তুমি যে প্রশ্নগুলো পড়তেছো, তার এই প্রশ্নগুলো পড়ার সময় দেখবে 1 থেকে 80 পর্যন্ত পড়ে আসতেছো না? তো 1 থেকে 80 পর্যন্ত পড়তেছো, এই অবস্থায় দেখবা যে বিশেষ করে তুমি বায়োলজি সবচেয়ে সহজে পারবা। সো তোমার টার্গেট থাকবে, শুরুতে টার্গেট থাকবে হচ্ছে বায়োলজিকে, কারণ বায়োলজি অল্প সময়ে তুমি অনেক বেশি দাগায় রাখতে পারবা। আর তারপরে বিষয়টা হচ্ছে কি, কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু দেখবা জ্ঞানমূলক আছে, তো পরবর্তীতে তুমি কেমিস্ট্রিতে আসতে পারো। বা পাশাপাশি দেখবা যে বাংলা আছে না, বাংলা তো তোমার পারলে সহজেই পারবা, আর না পারলে সেটা একটু কঠিন হয়ে যাবে, কারণ এখানে তোমার ভাবাভাবির কিছু নেই, তাই না? তারপর ইংলিশ আছে, ইংলিশের ক্ষেত্রেও দেখবা যেগুলা পারবা ইজিলি পারবা, আর যেগুলো হয়তো একটু সময় লাগবে সেটা। আর আইকিউতে সময় একটু বেশি লাগে। কিছু কিছু আইকিউ আছে যে ইজিলি পারতেছো, আর কিছু কিছু ক্ষেত্রে অনেক মাথা ঘামাইতে হয়। যেহেতু অনেক মাথা ঘামাইতে হবে, আর যেহেতু তোমার হচ্ছে 60 মিনিট কিন্তু থাকে না, মোটামুটি 55 মিনিট থাকে। সো 55 মিনিটে তোমাকে
80টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেই ক্ষেত্রে তোমার কিছু অন্যান্য জায়গায় তুমি অলরেডি 55 মিনিটে 100টা প্রশ্ন অ্যান্সার করারও তোমার মোটামুটি অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে 80টা খুব বেশি সময় লাগবে না যদি তুমি একটু স্মার্টলি আগাইতে পারো। এবং এখানে তোমাকে একটা পদ্ধতি আমি বলতে পারি, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফলো করতাম এবং এটা ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। এক থেকে তুমি ক্রমান্বয়ে এই প্রশ্নগুলো পড়ে আসতেছো না, এই পড়ে আসার ক্ষেত্রে যেটা তুমি কনফার্ম দাগাইছো ওকে, আর কিছু কিছু প্রশ্ন এমন মনে হবে যে 50% 60% যেটা আমার মোটামুটি আরেকবার একটু দেখা উচিত, সেই প্রশ্নটা একটা মার্ক দাও, ছোট্ট করে একটা মার্ক দাও যে এটা বোঝাচ্ছ যে এটা তোমাকে আরেকবার রিপিট করে একটু আরেকবার পড়লে ওটা পারবা। এটা মোটামুটি এরকম। আর কিছু কিছু প্রশ্ন পাবা যে সেটা হচ্ছে যে একদম মোটামুটি বেশ ভালোভাবে দেখতে হবে বা অনেক কঠিন বা এরকম যেটা মনে হবে, সেই ক্ষেত্রে তুমি হয়তো বা একটু গোল মার্ক ইউজ করতে পারো যে এটা আমাকে পরবর্তী একেবারে শেষের দিকে দেখতে হবে। আর কিছু কিছু প্রশ্ন পাবা একদম তুমি পারবাই না, তুমি পাক্কা যে এটা আমি কোনোদিনও দেখিনি, আজকে জীবনে প্রথমবার দেখতেছি, সেটা সুন্দর করে হয়তো বা ক্রস মার্ক ছোট্ট করে ইউজ করো। তো এতে কি হবে, তুমি যখন সেকেন্ড টাইম যখন আবার রিপিট করতে যাবা না, তখন এই যে বারবার এই ক্রসকে বা এই গোলকে এটাকে নিয়ে আবার সময় নষ্ট করার থেকে তুমি এই একটা টিক দিছো না, এটাকে আগে সময় দেবা, কারণ ওটা তোমার 50% অলরেডি শিওর ছিলা, তো সেই জায়গাতে একটু শ্রম দিলে ওটা পারবা। আর তারপর কি যেটা মোটামুটি আরেকটু বেশি শ্রম দিতে হবে সেটা, আর যেটা একদমই পারবা না সেটা সবার শেষে সময় দাও। তুমি যদি একদমই যেটা পারবা না সেটাকে নিয়ে যদি সময় নষ্ট করো, পরে গিয়ে দেখবা যে শেষের দিকে তোমার এমন কিছু ছিল যেগুলো তোমার জন্য মোটামুটি একটু চেষ্টা করলেই পারতা, তখন অনেক আফসোস হবে না যে ইস একটা মার্ক মিস করে আসলাম, এবং সেই একটা মার্কের জন্য যদি তোমার চান্সটাই মিস হয়ে যায়, তাই না? ঠিক আছে, সো এইভাবে আগাবো এবং ভাইয়া পরামর্শ দিছে এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ এইভাবে সুন্দরভাবে করো, ইনশাল্লাহ তোমরা আমাদের ক্যাম্পাসের জুনিয়র হিসেবে আসতে পারবে, ঠিক আছে? এবং পরবর্তী আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতেছি পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? চোখ রাখো আমাদের সাথে।